আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশব্যাপী ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে, যারা ৬৪ জেলায় নির্বাচনের দিন চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এই স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলা, ভোট গ্রহণ, ভোট কেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। বলেন, স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা প্রায় প্রতিটি নির্বাচনী এলাকার শহর, নগর ও গ্রামে উপস্থিত থাকবেন। সারাদিন জুড়ে তাদের করা পর্যবেক্ষণ ও প্রতিবেদন এই ঐতিহাসিক নির্বাচনের নিরপেক্ষ তথ্যভিত্তিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত পূর্বের ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকের কাজেরই একটি ধারাবাহিকতা, যারা জানুয়ারির মাঝামাঝি থেকে বাংলাদেশে অবস্থান করছেন। খেলার খবর, টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। অবশেষে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান। বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লাহোরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। এসব বৈঠকে পিসিবি, আইসিসি এবং বিসিবি প্রতিনিধিরা অংশ নেন। বিবৃতিতে বলা হয়, বিসিবির পক্ষ থেকে পিসিবির কাছে পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য সদস্য দেশের বার্তা সরকার পর্যালোচনা করছে। এসব চিঠিতে সাম্প্রতিক সংকটের গ্রহণযোগ্য সমাধান বের করতে পাকিস্তানের নেতৃত্ব কামনা করা হয়েছিল। সবকিছু বিবেচনায় নিয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে নির্ধারিত ম্যাচে পাকিস্তান জাতীয় দল মাঠে নামবে। এই সিদ্ধান্ত ক্রিকেটের চেতনা রক্ষা এবং বিশ্বব্যাপী এই খেলাটির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।